বৃহস্পতিবার রাতে সাপের ছোবলে মৃত্যু হয়েছে দুইজনের। জানা গিয়েছে ময়নাগুড়ি ব্লকের পশ্চিম শালবাড়ি এলাকার বছর 7-এর চতুর্থ শ্রেণীর এক ছাত্রের সাপের ছোবলে মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাত আনুমানিক 12:30 নাগাদ বাবা মায়ের সাথে ঘুমিয়ে পড়ে ওই শিশুটি। সেই সময় বিষধর গোখরো সাপ ছোবল মারে বলে জানা যায়। এই অবস্থায় ওই ছাত্র যন্ত্রণায় ছটফট করলে তার মা বাবা ওঠেন এবং বিষয়টি বুঝতে পারেন। এরপর প্রাথমিকভাবে বাড়িতেই ওঝা বৈদ্য ডেকে সাপের বিষ নামানোর চেষ্টা করা হয়েছিল। এদিকে অবস্থার অবনতি ঘটতে থাকলে তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পশ্চিম শালবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে পড়ে। এদিকে ঘটনার পর বিষধর গোখরো সাপটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী এলাকায় ছেড়ে দিয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বাগজান এলাকায় এক ব্যক্তির সাপের ছোবলে মৃত্যুর ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম রতন সরকার। জানা গিয়েছে সন্ধ্যা নাগাদ ওই ব্যক্তি পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় বিষধর সাপ দংশন করেন। পুকুর পাড়ে দীর্ঘক্ষণ পড়ে থাকেন ওই ব্যক্তি। বেশ খানিকটা সময় অতিক্রান্ত হওয়ার পর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারলে তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে পুলিশ দুটি মৃতদেহকে উদ্ধার করেন এবং শুক্রবার ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠিয়েছেন বলে জানিয়েছেন। এই বিষয়ে ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্য অমল রায় বলেন, আমি সকালে শালবাড়ি এলাকার ঘটনাটা শুনেছি। যা জানতে পারলাম, রাতে এই ঘটনা ঘটার পর তারা হাসপাতালে নিয়ে না আসে ওঝা কবিরাজ নিয়ে এসে ঝাড়ফুঁক করেছেন। আমরা বারবার বলে থাকি, স্নেক বাইট হলে মূল্যবান সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে এলে রোগীর মৃত্যু হয় না, এটা আমরা জোর গলায় বলতে পারি। কিন্তু এক্ষেত্রে দেখা গেল শিশুটিকে বাড়িতেই রেখে ওঝা কবিরাজ দিয়ে সময়টুকু নষ্ট করলো। এদের বলতে হয় পরিবারের সদস্যরাই ইচ্ছে করে বাড়িতে সময় নষ্ট করে বাচ্চাটিকে মেরে ফেললো। তাই আমরা অনুরোধ করছি, কোথাও এই ধরনের ঘটনা ঘটলে দ্রুত হাসপাতালে নিয়ে আসুন। সময় মতো হাসপাতালে রোগী নিয়ে এলে মৃত্যুর সম্ভাবনা নেই বললেই চলে। তো কি হয়েছিল ঘটনাটা বলেন তো? মানে কি মানে রাত্রিতে খাওয়া দাওয়ার পরে বাবার সঙ্গে ঘুমাইছে, তো কি হয়েছে বলেন তো? ঘুমার সময় মানে বিছাতে সাপ কামড়েছে। আচ্ছা, তারপরে বাড়িতে ফোন করলো। আচ্ছা, আমার আসতে একটু দেরি হয়েছে। মিঠুন সরকার। যে মারা গেছে সাপে কামড়ে, কে হয় আপনার? আমার বাবা। বাবা। তো কি হয়েছিল বলেন তো ঘটনাটা? আমি তো সঠিক জানি না, আমি ছিলাম কাজে। যেটা শুনছেন? আমি ছিলাম কাজের থেকে বাড়িতে যেটা আমি খবর মানে পেয়েছি আর কি, যে ওখানে বললাম অমূল্যবাবু, মানে প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন জায়গায় স্নেক বাইটে অনেক লোক মারা যাচ্ছে সর্পদংশনে। তো সেই ব্যাপারটা কীভাবে দেখছেন? আজকেও দুজন মারা গেছে, একজন বাগজান এলাকার আর একজন হচ্ছে আপনার শালতলি জলপেশের। সকালেই আমি জলপেশের খবরটা ঘুম থেকে মানে টের পাওয়ার পরেই আমি শুনলাম। তো ওখানে নাকি একটা 7-8-এর বাচ্চা